দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মহাব্বত জানিয়ে মহাব্বত বিনিময় করে আপনাদের কাছে যে ভিডিওটা আমি আজকে উপহার দিতে যাচ্ছি, যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী থেকে। মহান আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে পবিত্র কোরআনে। এই কোরআনে পবিত্র ৯৯টি নামের ভিতরে থেকে ইয়া আল্লাহু, ইয়া আজিমু, এই ২টি মাত্র নাম দিয়ে একটি পাওয়ারফুল বশীকরণ আজকে আপনাদেরকে শেখাবো। আল্লাহ তাআলার গুণবাচক এই ২টি নাম যে কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তি, এটা প্রমাণ করে দেবে এই বশীকরণের মাধ্যমে। যদি এই পন্থাটা সঠিক নিয়মে, সঠিক মাধ্যম যদি আপনারা ব্যবহার করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন। কোনো প্রকার সন্দেহ নাই। ঠিক আছে? তো এই বশীকরণটা কিভাবে করবেন, কাকে বশীকরণ করবেন, কার উপরে এই বশীকরণটা করা যাবে, কার উপরে বশীকরণটা করলে বশীকরণটা হবে, বশীকরণ আসলে কি? আমরা তো বশীকরণ সম্পর্কে মনে করি যে বশীকরণ এটা আবার কি মহাব্বত করা, ভালোবাসা, ঠিক কি না? তো বশীকরণ এমন একটা বস্ত্র, এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এমন একটা প্রথা, যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন সেই ব্যক্তিটা আপনার নিয়ন্ত্রণে ছিল না। তো সেই ব্যক্তিকে যখন আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, অবাধ্য ব্যক্তি যখন আপনার বাধ্যগত হবে, আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার কথা মতো চলবে, আপনাকে প্রাধান্য দেবে, আপনার সমস্ত কথাগুলোকে মেনে নিবে, তখন সে ব্যক্তিটা আপনার বশে বশীভূত। অর্থাৎ সে আপনার কথার বাহিরে যায় না। আপনার কথাগুলোকে সে মান্য করে, আপনার কথাগুলোকে সে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় দাম দেয়। তো এই ব্যক্তি আপনার বশীভূত। এখন আপনি বশীকরণ করবেন কোন ব্যক্তিকে? ধরেন একজন ব্যক্তিকে মন প্রাণ দিয়ে আপনি ভালোবাসছেন। কিন্তু এই ভালোবাসার মানুষ আপনার কথা মতো চলতেছে না। আপনাকে মানে না, আপনাকে জানে না, আপনাকে দাম দেয় না, কোনো প্রকার মূল্যায়ন আপনাকে করছে না। এখন এই ব্যক্তিকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তাহলে এই আমলটা আপনাকে করতে হবে। কিভাবে আমলটা করবেন? এ বিষয় নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে? যাতে আপনারা খুব সহজেই বশীকরণ ক্রিয়াটি করতে পারেন। তো আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দিব। ভিডিওটা হয়তো একটু ২-১ মিনিট বেশি হতে পারে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে সুবিধা হবে। যাতে আপনাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সাবজেক্ট আপনাদেরকে ভালো করে বোঝায় দিতে পারি। ঠিক আছে? ভিডিওটা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখতে হবে। আল্লাহ তাআলার এই পবিত্র নাম কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, আমি আল্লাহ তাআলার ৯৯টা নামের বশীকরণ আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ৯৯টা নামের বশীকরণ আপনাদেরকে শেখাবো। তো এই বিষয়টাকে যদি নিয়ে আস্তে ধীরে যদি আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বশীকরণ, ইয়া আল্লাহু, ইয়া আজিমু, এই ২টি মাত্র নাম। এই ২টি মাত্র নাম দিয়ে আপনি যেকোনো ব্যক্তিকে বশীকরণ করতে পারবেন। এখন এই ২টি বিষয় যদি আপনাদেরকে সঠিকভাবে, সঠিক মাপে যদি বুঝিয়ে দেই যে এই বশীকরণটা আপনারা কিভাবে করবেন, এই বশীকরণটা করার জন্য আপনাকে কি কি করতে হবে, তাহলে আপনি বিষয়টা সহজে বুঝতে পারবেন। অন্যথায় কিন্তু বোঝা সম্ভব হবে না। এখন অনেকে আছে হয়তো বলেন যে, "হুজুর আপনি এই কথাটাকে শর্টকাটে যদি বলেন তাহলে তো হয়।" তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলব, যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনি ভিডিও থেকে বেরিয়ে হয়ে যান। আপনার মতো ব্যক্তির ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না। কেননা
কারণ আপনি কথার আগে জানলেন না, পিছে জানলেন না, আপনি কথার সারাংশই বুঝলেন না। আপনার দ্বারা এই তকবীরের কোনো ফলাফল আসবে না। কারণ এই তকবীরটা শিখতে গেলে আপনাকে আস্তে ধীরে বুঝে শুনে কাজ করতে হবে। অন্যথায় করতে পারবেন না। আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাই। যে কাউকে আপনার বশীভূত করার জন্য, কাউকে আপনার অনুগত করার জন্য কিংবা কারো দ্বারা যদি আপনার কোনো কাজ করে নিতে চান তাহলে এই আমল করতে হইবে। তো এই আমলটি কিভাবে করবেন? আপনি যদি আপনার বসের বশের জন্য আপনার যে ব্যক্তিকে আপনি বশ করবেন তাকে যদি বশে আনতে চান, আপনার কাছে আনতে চান তাহলে অফিসের বস হোক বা যেকোনো ব্যক্তি হোক, ঠিক আছে? যেকোনো ব্যক্তি। ধরেন প্রেমিক-প্রেমিকা বা অফিসিয়ালভাবে কাউকে অথবা আপনার পাড়া প্রতিবেশী যেকোনো ব্যক্তিকে। এখন ধরেন আপনি অফিসিয়ালভাবে একজন ব্যক্তিকে বশ করতে চাচ্ছেন। আপনার ঊর্ধ্বতম কর্মকর্তা বা আপনার কলিগ যে আপনার সাথে চাকরি করে বা আপনার সম্মানিত ব্যক্তি। তো আপনি কি করবেন? ১১ বার ইয়া আল্লাহু ইয়া আজিজু পাঠ করবেন। ১১ বার পাঠ করে আপনি তার সাথে দেখা করবেন। সে আপনার বশে বশীভূত হবে। আপনি কাউকে ভালোবাসেন, মহাব্বত করেন, মহাব্বতের ব্যক্তিকে আপনি আপনার বশে নিয়ে আসতে চাচ্ছেন। কিভাবে করবেন? ১১ বার পাঠ করবেন, তার সাথে দেখা করবেন। সে আপনার বশে বশীভূত হবে। হ্যাঁ, নিয়ম এটা। এখন এটা প্রয়োগ করার মাধ্যমটা কি? এটা কিভাবে প্রয়োগ করবেন? এটা প্রয়োগ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পাক পবিত্র হয়ে আপনাকে জায়নামাজে বসে, যদি আপনি মুসলিম হয়ে থাকেন, জায়নামাজে বসে এই আমলটা করবেন। সপ্তাহের যেকোনো দিন আপনি এই আমল করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলার এই আমলটি করার জন্য আপনাকে নির্ধারিত একটি সময় বেছে নিতে হবে। যে এই আমলটা এই টাইমেই আমি করব। তো এই আমল করার জন্য আপনাকে এই আমেল হতে হবে। এই আমলের আমেল হতে হবে। আমেল হতে গেলে কি করতে হবে? আপনাকে প্রথমত দরুদে ইব্রাহিম ১১ বার পড়তে হবে। পড়ার পরে ইয়া আল্লাহু ইয়া আজিজু ১১ বার পাঠ করবেন। ঠিক আছে? ১১ বার পাঠ করেন, এরপরে আবার ১১ বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি কি করবেন? প্রার্থনা করবেন আল্লাহর কাছে। যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আপনার মনের ইচ্ছাকে প্রকাশ করবেন। করার পর আপনি শুয়ে পড়েন, বসে থাকেন, যেকোনো কাজকর্ম করেন। তবে আমলটা যদি রাত্রে হয় আপনার জন্য সুবিধা বা আপনার যেকোনো টাইম নির্ধারণ করে নিবেন, সেই টাইমেই এই আমলটা করতে হবে। টানা ১১ দিন, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি টানা ১১ দিন এই আমলটা আপনি করতে পারেন, তাহলে এই আমলের আমেল হয়ে যাবেন আপনি। তখন আপনি এটা প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে ব্যবহার করার জন্য পরবর্তীতে আপনি এই আমল আর প্রতিদিন করতে হবে না ওইভাবে। প্রতিদিন শুধু ১০০ বার করে আপনি এই আমলটা জারি রাখবেন। ঠিক আছে? ১০০ বার করে এই আমলটা আপনি জারি রাখবেন। সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, রাতে হোক, যেকোনো টাইমে প্রতিদিন ১০০ বার করে ইয়া আল্লাহু ইয়া আজিজু পাঠ করবেন। ২, ৪, ৫ মিনিট সময় লাগতে পারে। এরপরে যখন আপনি কাউকে বশীকরণ করতে চাইবেন, তার সামনে যাওয়ার পূর্বে আপনি ১১ বার দরুদ শরীফ পড়বেন অথবা ৩ বার দরুদ শরীফ পড়বেন। ১১ বার পড়া উত্তম। দরুদ ইব্রাহিম পড়ে ১১ বার ইয়া আল্লাহু ইয়া আজিজু পাঠ করে ২ হাত একত্রিত করে যেভাবে মোনাজাত ধরে ওইভাবে আপনি ২ টি হাত মুখের সামনে নিয়ে ৩ টা ফুঁক দিবেন। দেওয়ার পরে আপনার শরীলে মাসাহা করে দিবেন। মুখ থেকে শুরু করে আপনার পুরো শরীর যতটুকু হাত দেওয়া সম্ভব দিয়ে দিবেন। দিয়ে সে ব্যক্তির সাথে দেখা করবেন যাকে আপনি বশ করতে চাচ্ছেন। দেখা করা মাত্র সে ব্যক্তি আপনার বশে বশীভূত হবে। সে আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। তো এই আমল কখনোই হারাম কাজে ব্যবহার করবেন না। হারাম কাজে যারা করবেন তাদের জন্য ইজাজত নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।